আসসালামু আলাইকুম। সিম্ফনি জেড সিরিজের কিন্তু প্রত্যেকটা ফোনই এখনও পর্যন্ত কিন্তু বাজার দখল করে আছে। সিম্ফনির এই বিশাল সাকসেসের পরে কিন্তু বাংলাদেশের বাজারে সিম্ফনি Z42 নামে একটি নতুন স্মার্টফোন সিম্ফনি লঞ্চ করতে চলেছে। তো সিম্ফনি Z42 এই স্মার্টফোনটিতে কী কী ফিচার্স থাকছে, কী কী কনফিগারেশন থাকছে, ফোনটি বাংলাদেশে কবে আসতে পারে, অ্যান্ড এই ফোনটি কিন্তু দেখতে অ্যাজ লাইক iPhone 13 Pro Max এর মতো কিন্তু রাখা হয়েছে। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। সো জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমত আমরা সিম্ফনি Z42 স্মার্টফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনটি দেখতে কিন্তু অ্যাজ লাইক ব্যাক সাইডে কিন্তু iPhone 13 Pro Max এর মতো কিন্তু ইউজ করা হয়েছে ডিজাইনটি। ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেটের ফিনিশিং থাকছে অ্যান্ড ওভারঅল ফোনটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন। তো ডিজাইনটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ফোনটির। সিম্ফনি Z42 স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে কিন্তু আপনার ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.52 ইঞ্চিস একটি HD+ রেজোলিউশন একটি IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো সিম্ফনির ডিসপ্লে আপনারা বুঝতে পারছেন মোটামুটি কালার, কন্ট্রাস্ট, শার্পনেস আমার কাছে কিন্তু ব্যালেন্সড মনে হয়। সিম্ফনির ডিসপ্লে কিন্তু আমার কাছে ভালোই মনে হয় বাজেটের মধ্যে। সিম্ফনি Z42 এই স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন Android 11 এর সুবিধা এবং এর চিপ হিসেবে থাকছে মিডিয়াটেকের Helio A20 একটি প্রসেসর, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি চিপ এখানে ইউজ করা হয়েছে। ফোনটি সম্ভবত একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটা হচ্ছে 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ একটি ভেরিয়েন্টে সম্ভবত পাওয়া যাবে। অ্যান্ড ফোনটিতে কিন্তু দুইটি সিমের পাশাপাশি আপনারা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। 256GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপান্ড করতে পারবেন। ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটি ইউজলেস ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ 0.8 মেগাপিক্সেল এবং 0.8 মেগাপিক্সেল দুইটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। দুইটি মোটামুটি ইউজলেস ক্যামেরা। এই দুইটি বাদ দিয়ে যদি একটি আলট্রা ওয়াইড সেন্সর দিত তাহলে অনেকটা কাজের কিছু হতে পারতো, বাট ব্যাক সাইডে দুইটি ইউজলেস ক্যামেরা ইউজ করা হয়েছে। অ্যান্ড ফোনের ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এখানে দেওয়া হয়েছে। অনেকটাই ভালো ব্যাপার। এই প্রাইস রেঞ্জে কিন্তু কোনো ফোনেই USB Type-C পোর্ট কিন্তু দেখা যায় না, বাট সিম্ফনি কিন্তু অফার করছে, এটা অবশ্যই ভালো ব্যাপার। অ্যান্ড এই ফোনে কিন্তু আপনার সিকিউরিটি হিসেবে একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি ফাস্টলি আপনি ফোনটিকে আনলক করতে পারবেন। তো অ্যাট লাস্ট আমরা সিম্ফনি Z42 স্মার্টফোনের ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে, আপনারা অনেকে জানেন, আমার থেকে আপনারাই ভালো জানেন, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ কিন্তু ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে ফোনটি কিন্তু 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। যেহেতু খুব বেশি আহামরি কনফিগারেশন এখানে নেই, তো সেক্ষেত্রে কিন্তু চার্জ খুব একটা বার্ন হওয়ার কথা না। তো সেক্ষেত্রে অবশ্যই 2 দিন মতো চার্জিং ব্যাকআপ নর্মাল ইউজে আপনি পেয়ে যাবেন। তবে খুব বেশি হেভি ইউজ করলে কিন্তু 1 দিন মতো চার্জিং ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই ফোনটিতে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে এই ফোনটির প্রসেসর দিয়ে আপনারা মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমসগুলো অনায়াসে ল্যাগ ফ্রিতে খেলতে পারবেন। তবে পাবজির মতো গেমসগুলো এই ফোন দিয়ে না খেলাই ভালো হবে। তো এবারে কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এবং ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি বাংলাদেশে আস্তে আস্তে মোটামুটি এপ্রিল মাসের শেষের দিকে ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে, তবে এপ্রিল মাসেই লঞ্চ হবে। অ্যান্ড ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হলে ফোনটির প্রাইসটি হতে পারে 9500 টাকার মধ্যেই, অলমোস্ট 10,000 টাকার নিচেই ফোনটির প্রাইসটি কিন্তু রাখা হবে। অ্যান্ড এই ফোনটির কিন্তু কনফিগারেশন মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। সিম্ফনি Z সিরিজের ফোন আপনারা কিন্তু অনায়াসে নিতে পারেন, যেহেতু বিগত প্রিভিয়াস জেনারেশনগুলো রয়েছে সিম্ফনি Z35, সিম্ফনি Z45, এই ফোনগুলো কিন্তু অনেকটা ভালো সার্ভিস কিন্তু প্রোভাইড করেছে। আশা করছি এই ফোনটিও সিম্ফনি Z42 এই ফোনটিও কিন্তু ভালো সার্ভিস প্রোভাইড করবে। আই হোপ আপনার বিষয়টা একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।